দেশের শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, যারা আছে তারা নাম ভাঙিয়ে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তাদের দমন করার ঘোষণা দিয়েছেন ডিএমপি কমিশনার। আর র্যাব জানায়, জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীদের কঠোরভাবে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। 2024 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর জামিনে কারামুক্ত হয় শীর্ষ সন্ত্রাসীদের বেশ কয়েকজন। এ নিয়ে তখনই বিভিন্ন মহল থেকে জানানো হয় উদ্বেগ, শঙ্কা প্রকাশ করা হয় অপরাধের ঘটনা বৃদ্ধির। এই শঙ্কা সত্যিও হয় অনেক ক্ষেত্রে। অন্তর্বর্তী সরকারের সময় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্যে ঘটে বেশ কয়েকটি হত্যাকাণ্ড, যা অব্যাহত নতুন সরকারের আমলেও। সবশেষ গেল 28 এপ্রিল রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় গুলি করে হত্যা করা হয় শীর্ষ সন্ত্রাসী টিটনকে। নিহতের পরিবারের অভিযোগ, হত্যার মূল হোতা আরেক শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল। রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাব অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে টিটনের ভাইয়ের দাবি, বসিলা গরুর হাটের নিয়ন্ত্রণ নিতেই এই হত্যাকাণ্ড। গরুর হাটে ব্যবসাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে আমার ছোট ভাই টিটনকে হত্যা করেছে। জেলখানার ভিতরেও পিচ্চি হেলালের সাথে টিটনের ঝামেলা হয়েছিল। ঘটনা তদন্তপূর্বক পিচ্চি হেলাল ও তার সহযোগীদের গ্রেপ্তার করে দেশের আইন ও সর্বোচ্চ সাজা নিশ্চিত করুক। শীর্ষ সন্ত্রাসীদের অপতৎপরতা নিয়ে কথা বলেন ডিএমপি কমিশনার। রাজধানীর কারওয়ান বাজার পুলিশ ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, নতুন করে শীর্ষ সন্ত্রাসী তৈরি হচ্ছে না, পুরনোদের নাম ভাঙিয়ে অস্থিতিশীলতার চেষ্টা চলছে। যারা আছে তারা আগের শীর্ষ সন্ত্রাসী সহযোগী বা ওই রকম শাস্তি যাচ্ছে। আমাদের মনিটরিং, অবজারভেশন এবং ব্যবস্থা সবই নেওয়া হইতেছে এবং হালনাগাদ করা হচ্ছে। যারা আছে তাদের নাম ভাঙিয়ে চলতেছে অথবা তারা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করতেছে, তার আগেই আমরা তাদেরকে দমন করব। আর র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানিয়েছেন, জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীদের গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। ছায়া তদন্ত চলছে টিটন হত্যা মামলার। আমরা সাথে সাথেই ছায়া তদন্ত শুরু করেছি। আমরা আশাবাদী, ইনশাল্লাহ এর সাথে জড়িত যারা আছে তাদেরকে আমরা খুব শীঘ্রই আইনের আওতায় আনতে সক্ষম হব। এটা শীর্ষ সন্ত্রাসী হোক, যে কোনো সন্ত্রাসী হোক, তাদেরকে সার্বক্ষণিকভাবে আমরা নজরদারিতে রাখি। এছাড়া কারাগার থেকে বেরিয়ে যারা আবারও অপরাধে জড়ানোর চেষ্টা করবে তাদের ছাড় দেয়া হবে না বলেও জানিয়েছে র্যাব। যদি কেউ এর ভেতরে কোনো ধরনের অপকর্ম। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।